বড় কষ্ট লাগে। ইসলাম মানুষকে আপনি বোঝানোর জন্য, দেখানোর জন্য আপনি মন্দির পাহারার দায়িত্বে নিয়োজিত আছেন, রাস্তাঘাট পাহারার দায়িত্বে নিয়োজিত আছেন। আমি বলছি বাংলাদেশে যে এতগুলো মাজার ভাঙা হলো, এটা তো কোনো বিধর্মী এসে করে নাই। আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করেন? এই সমস্ত কাজ যারা করে তারা আর যাই হোক মুসলমান হতে পারে। মনে রাখবেন, মাজারওয়ালারা না আসলে এই দেশের দ্বীন ইসলাম কায়েম হতো না। ইংরেজরা এই দেশে এসে এই দেশকে তছনছ করেছে, এই উপমহাদেশকে, কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয়েছে। 1905 সালে যিনি বঙ্গভঙ্গ করেছিলেন লর্ড কার্জন বলে, আমি সমগ্র ভারতকে ঘুরে ঘুরে দেখেছি, আমি দেখতে পেয়েছি এই ভারতবর্ষ পরিচালনা করে ইংরেজ সরকার নয়, এই ভারতবর্ষ পরিচালনা করে একটা কবর, সেটা খাজায়ে খাজাগান বন্দে নওয়াজ গরিবে নওয়াজের কবর থেকে এই ভারতবর্ষ পরিচালিত হয়। আপনি যখন ওইখানে হাত দিবেন, মনে রাখবেন কেউ পা দিয়ে গুটিয়ে দিয়ে দিতে চেয়েছিল, তার পা গুটিয়ে গেছে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, আপনি আগে ইন্টারনাল সম্প্রীতি তৈরি করেন, একটা বন্ডেজ তৈরি করেন, পৃথিবী শোষণ মুক্ত হবে, মানব অধিকার সংরক্ষিত হবে, ইসলামের গণজাগরণ প্রতিটা শ্রেণীর পেশার মানুষ থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমার তরিকার ভাই বোনেরা, কেমন আছেন? তিনটা বিষয় নিয়ে কথা বলবো। আমার পাক পাঞ্জাতনের ভাইয়েরা ভিডিওটা শেয়ার করবেন, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। তিনটা বিষয় নিয়ে কথা বলবো। 1 নাম্বার, যারা বলে ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর। 2 নাম্বার, যারা মাজার ভাঙচুর করছে। 3 নাম্বার, যারা হিন্দুদের বাড়ি ঘর দুয়ার এবং মন্দিরে হামলা করছে। এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো। এই ধর্ম ব্যবসায়ী ইয়াজিদের জারজ সন্তানেরা, কুকুরের বাচ্চারা, দৌলদিয়া ফেরিঘাট, তোদের জন্ম, যারা এই মন্দির ভাঙছত, হিন্দুদের বাড়ি ঘর দ্বারা হামলা করছত, মাজার ভাঙচুর করছত, কুত্তার বাচ্চারা, পবিত্র কোরআন শরীফের 32টা আয়াতে ধর্ম ব্যবসা হারাম লেখা আছে। সবগুলো আয়াত সংগ্রহ করছি। 60টা আয়াতে সুদ খাওয়া হারাম, মাত্র 60টা আয়াতে সুদ খাওয়া হারাম, 32টা আয়াতে ধর্ম ব্যবসা হারাম। সবগুলো আয়াত বলতেছি তরিকার ভাইয়েরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার হইল গিয়া সূরা বাকারার 173 নম্বর আয়াত, সূরা বাকারার 174 নম্বর আয়াত, সূরা বাকারার 175 নম্বর আয়াত, সূরা বাকারার 176 নম্বর আয়াত, সূরা তওবার 38 নম্বর আয়াত, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, সূরা সোয়াদের 86 নম্বর আয়াত, সূরা সূরা 23 নম্বর আয়াত, সূরা মোমেন 72 নম্বর আয়াত, সূরা তুর 40 নম্বর আয়াত, সূরা আনআম 90 নম্বর আয়াত, সূরা হুদ 29 নম্বর আয়াত, সূরা হুদ 51 নম্বর আয়াত, সূরা শুআরা 109 নম্বর আয়াত, সূরা শুআরা 145 নম্বর আয়াত, সূরা শুআরা 164 নম্বর আয়াত, সূরা ইউসুফ 72 নম্বর আয়াত, সূরা শুআরা 127 নম্বর আয়াত, সূরা শুআরা 180 নম্বর আয়াত, সূরা বাকারা 41 নম্বর আয়াত 42 নম্বর আয়াত, সূরা ইমরান 187 নম্বর আয়াত, সূরা ইমরান 77 নম্বর আয়াত, সূরা আরাব 175 নম্বর আয়াত 176 নম্বর আয়াত, সূরা ইমরান 78 নম্বর আয়াত, সূরা হুদ 116 নম্বর আয়াত, সূরা আরাব 169 নম্বর আয়াত, সূরা জুম্মা 10 নম্বর আয়াত, সূরা জুম্মা 5 নম্বর আয়াত, সূরা ইমরান 18 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 12 নম্বর আয়াত, সূরা মায়দার 44 নম্বর আয়াত। এই প্রত্যেকটা আয়াতে ধর্ম ব্যবসা হারাম বলা আছে এবং হাদিয়া পর্যন্ত হারাম। পৃথিবীতে এমন কোন মোল্লার জন্ম নাই হাদিয়া হালাল দেয় পবিত্র কোরআন শরীফ থেকে। প্রত্যেকটা ওয়াজ মাহফিলের ময়দানে বৈশা বলস যে সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। বুঝলাম সুদ খাওয়া হারাম। এই যে 32-33টা আয়াতে যে ধর্ম ব্যবসা হারাম, কোন ওয়াজ মাহফিলে বৈশা কেন বলস তা? এখন বলস ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর। আমি বুঝলাম যে সুদখোর ঠিক আছে, সুদ খাওয়া হারাম মাত্র 60টা আয়াতে লেখা, কিন্তু ধর্ম ব্যবসা হারাম, এটা বন্ধ করো। ধর্ম ব্যবসা হারাম 32-33টা আয়াতে লেখা, একদিনও কেন বলস্তা? সুদ খাওয়া হারাম হইল সূরা বাকারার 275 নম্বর আয়াত,
276 নম্বর আয়াত, 278 নম্বর আয়াত, 279 নম্বর আয়াত। সূরা ইমরানের সুদ খাওয়া হারাম, সূরা ইমরান 130 নম্বর আয়াত, সূরা নিসা 161 নম্বর আয়াত, সূরা রুম 29 নম্বর আয়াত। এই 7টা আয়াতে সুদ খাওয়া হারাম, কিন্তু ধর্ম ব্যবসা হারাম 32টা 33টা আয়াতে লেখা। কেন খোবদার ঘরে বৈশা বলস্তা ধর্ম ব্যবসা হারাম? কেন তোরা ওয়াজ মাহফিলে বলস্তা ধর্ম ব্যবসা হারাম? বাস্তারা বাংলাদেশে 13টা মাজার ভাঙছত, হিন্দুদের বাড়ি গদ্দরে হামলা করছত, খ্রিস্টানের বাড়ি গদ্দরে হামলা করছত, বৌদ্ধদের বাড়ি গদ্দর মন্দিরে হামলা করছত, হিন্দুদের মন্দির ভাঙছত। কুত্তার বাস্তারা তোরা কোন ধর্মের? তোরা এই যে 13টা মন্দির ভাঙতেছ, তোরা ধর্মের নামে জেহাদ করো, যুদ্ধ করো, শিশু বাচ্চা বলৎকার করো মানুষের। তোরা চাস বাংলাদেশের আফগানিস্তান বানাইতি। তোরা কেন বলছ যে ধর্ম ব্যবসা হারাম? তোরা বারবার বলো সুদ খাওয়া হারাম। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছে লাগছ যে সে সুদ খায়, সে সুদের ব্যবসা করে। তোরা ধর্ম ব্যবসা করো 33টা আয়াতে লেখা, 33টা আয়াতে লেখা ধর্ম ব্যবসা হারাম। হাদিয়া নেওয়া পর্যন্ত হারাম। যে কোনো বস্তু গ্রহণ করলো ধর্মের বিনিময়, সে কাফের হয়ে গেছে গা। সূরা মায়দার 44 নম্বর আয়াতে লেখা। এবং আমি যতটা আয়াতের কথা বলছি প্রত্যেকটা আয়াতে ধর্ম ব্যবসা হারাম। তাহলে তোরাই তো সর্বপ্রথম তোরা কাফের হইলি, তোরা ধর্ম অবমাননাকারী, তোরা কোরআন শরীফ বিতর্কিত করছ, তোরা কোরআন শরীফ বিশ্বাস করছ, তোরা এই কোরআনের আয়াত বিক্রি করে খাস। এই কোরআন কি তোরা মানস? এই কোরআন তোরা মানস? এই পবিত্র আল্লাহর কোরআন তোরা কি মানস? তোরা মানস না। এইটা বাংলায় অর্থ সহ তোরা মানুষের কেন বলস না? কেন বলস না ধর্ম ব্যবসা হারাম? কেন ধর্মের বিনিময় তোরা বেতন নেস? কেন হাদিয়া গ্রহণ করো? এই পবিত্র কোরআন শরীফের কোন আয়াতে কি লেখা আছে হাদিয়া নেওয়া হালাল? হাদিয়া নেওয়া হালাল, ধর্ম ব্যবসা হারাম 32-33টা আয়াতে লেখা আছে। আরেকটি কথা 1 মিনিটে শেষ করে দিই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, আমার দক্ষিণ পাশের লোক যারা, তাদের কোনো হিসাব কিতাবের দরকার নেই। দক্ষিণ পাশ বলতে দক্ষিণপন্থী যারা আল্লাহকে মেনেছে, তাদের বিচারের কোনো প্রয়োজন নাই। নবীরা মাসুম। সূরা ফাতিহা তার নিচে দেখবেন শানে নজুল লেখা আছে। শানে নজুলের মধ্যে লেখা আছে 4 প্রকারের লোক বিনা হিসাবে জান্নাতবাসী। শানে নজুলটা 1 নাম্বার হচ্ছে নবীগণ, 2য় নম্বরে হচ্ছে সালেহগণ, 3য় নম্বরে হচ্ছে শহীদগণ, 4র্থ নম্বরে হচ্ছে সিদ্দিকগণ। এই 4 প্রকারের লোকের কোনো হিসাব কিতাব নাই। তাহলে নবীগণ যারা এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছে, তারা নবী। সালেহগণ যারা অলিয়া উলিয়া প্রিয় পয়গম্বর, যারা এই আমাদের এই বাংলাদেশে তো কোনো নবী আসে নাই, ভারত উপমহাদেশে আসে নাই, তারা সালেহগণ যুগে যুগে তারা সত্যের বাণী প্রচার করেছে, তারাও বিনা হিসাবে জান্নাতবাসী। শহীদগণ যারা ধর্মযুদ্ধ করতে গিয়ে, সত্যের পক্ষে যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, তারাও বিনা হিসাবে জান্নাতবাসী। সিদ্দিকগণ যারা এক কথায় আল্লাহ রাসূলকে বিশ্বাস করেছে, তারাও বিনা হিসাবে জান্নাতবাসী। আল্লাহ পাক বলে, একদল লোক আমার আরশের ছায়া তলে